দেখো, আগের দিন আমরা ক্লাস 10 আমাদের সিন্ধু তীরে হচ্ছিল। তো আগের দিন আমরা তোমাদের ওই রূপ বর্ণনাটা পড়েছি। এবার দেখো বলছে চিত্রের পতলি সমা। পতলি আমি তোমাদের আগের দিন বললাম একটা ভিডিওতে যে এটা পয়ার বা ত্রিপদী ছন্দে লেখা হয়েছে। পতলি মানে হচ্ছে পুতুল। ছবিতে যেসব নারী বা রাজকন্যাদের ছবি আঁকা আছে মনে হচ্ছে যেন সেই ছবি এত সুন্দর। নিপতিত মনোরমা। নিপতিত মানে কি? পতিত হয়ে আছে, মাটিতে শুয়ে আছে। মনোরমা মানে সুন্দরী, মনকে যে হরণ করে, সেই মনোহরা মনোরমা পড়ে আছে ছবির পুতুলের মতো। মোহিত কিঞ্চিত আছই মাত্র শ্বাস, মানে সামান্য অল্প শ্বাস পড়ছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, বিধি মোড়ে না করো নৈরাশ। এখানে পদ্মারও বিরাট অবদান রয়েছে, পদ্মার গুণগুলোও খুব ভালো। পদ্মা এত মায়াবী একটা চরিত্র কবি সৃষ্টি করেছেন, তার মনে এত স্নেহ ভালোবাসা আছে। দেখো, একজন অপরিচিত নারী পড়ে আছে, কিন্তু তার জন্যেও পদ্মার মনে স্নেহ দেখা দিচ্ছে। বলছে অতি স্নেহ ভাবি মনে, খুব ভালোবেসে, খুব যত্ন করে পদ্মা ভগবানকে বলছে, হে ঈশ্বর, তুমি আমাকে নিরাশ করো না। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে। বলছে আমার বাবার যদি কিছু পুণ্য কাজ থাকে, সেই পুণ্য কাজের পরিবর্তে এবং আমার ভাগ্য যদি কিছু ভালো করে থাকি আমি, সেই আমার ভালো কাজ দিয়েও বাহুরক কন্যার জীবন। বাহুরক মানে ফিরিয়ে দাও এই নারীর জীবন। তাহলে দেখো, পদ্মা বলছে যে আমার বাবার যদি কোনো পুণ্যকর্ম থাকে, আমার যদি কোনো পুণ্যকর্ম থাকে, সেই সবের বিনিময়ে হে ঈশ্বর, তুমি এই নারীর জীবন ফিরিয়ে দাও। চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। শুধু ঈশ্বরের আশায় সে বসে নেই, সে বলছে আমি প্রাণপণ চিকিৎসা করব, আর তুমি শুধু ঈশ্বর শুধু দয়া করো, আর এই দুঃখিনীকে তুমি সাহায্য করো। সখী সবে আজ্ঞা দিল। পদ্মা সমস্ত সখীদেরকে আজ্ঞা দিল, আদেশ করলো। কি আদেশ করলো? যে উদ্যানের মাঝে নিয়ে এলো, মানে উদ্যানের মাঝে এই নারীদেরকে নিয়ে চলো। পঞ্চজনে বসনে ঢাকিয়া, এদের শরীর বসনে আবৃত করো। অন্য বসন দিয়ে তাদের আমরা কি পড়েছিলাম? তেনশ বসন সাক্ষী বেথানিত হইছে কেশ বেশ। তার মানে কি? তাদের সমস্ত পোশাক আশাক এলোমেলো হয়ে গেছে। তাই পদ্মা বলছে এদেরকে বাগানের মাঝখানে নিয়ে চলো, এদেরকে নতুন বস্ত্র দিয়ে ঢেকে দাও। আর কি কি করতে বলছে দেখো, অগ্নি জ্বালি ছেঁকে গাও। তার মানে কি? আগুন জ্বালাও আর ওদের গা হাত পা সেঁকতে থাকো, কারণ এতক্ষণ ঝড় বৃষ্টির মধ্যে সমুদ্রের জলে ওরা পড়েছিল যে ওদের হাত পাগুলো একদম ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। তাই আগুন জেলে ওদের গা হাত পাগুলোকে সেঁকতে থাকো। কেহ শিরে কেহ পাও। বলছে কেউ মাথাটা সেঁকতে থাকো, কপাল টপালগুলো, আর কেউ কাউকে বললো তোমরা পাগুলোকে একটু সেঁকতে থাকো। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। এবারে পদ্মা কী করছে? তন্ত্র মন্ত্র মহৌষধি মানে ভেষজ ওষুধ টষুধ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে। দণ্ডচারী এই মতে। বলছে চার দণ্ড। চার দণ্ড মানে কি? এখানে একটা একটা দণ্ড হয় 24 মিনিটে। তাহলে চার দণ্ড মানে কি? 4 24-এ গুণ করবে। তাহলে 4 24-এ গুণ করলে কি হয়? 4 4 16, 4 2 18 9, 96 মিনিট। তাহলে তোমরা জেনে রাখো যে 4 দণ্ড সমান কত সময়। 1 দণ্ড সমান 24 মিনিট, তাহলে 4 দণ্ড সমান 96 মিনিট। এই এতক্ষণ ধরে তাকে যত্ন করে ভেষজ ওষুধ দিয়ে চিকিৎসা করে আস্তে আস্তে পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যা মানে এখানে যে নারী শুয়ে রয়েছিল এবং তার চারদিকে যে 4 সখী ছিল, সেই পঞ্চকন্যার কথা বলা হচ্ছে।
শ্রীযুত মাগন গুণী, তার মানে এই দেখো এখানে কবিতার শেষে কবি সৈয়দ আলাওল মাগন ঠাকুরের প্রশংসা করছেন। তিনি যে মাগন ঠাকুরের নির্দেশেই এই কবিতাটা রচনা করেছিলেন। মাগন ঠাকুরকে সৈয়দ আলাওল ছিলেন তখনকার আরাকান রাজ্যের রোসাং রাজার হচ্ছে যে সৈন্যদলে নিযুক্ত ছিলেন, এবং মাগন ঠাকুর ছিলেন সেই রাজ্যেরই একজন তথাকথিত অমাত্য। সেই মাগন ঠাকুর নির্দেশ দিয়েছিলেন যে তাকে এই হচ্ছে যে কবিতাটা অনুবাদ করতে। তাহলে ওই জন্য বলছে শ্রীযুত মাগন গুণী, মানে শ্রীযুক্ত মাগন ঠাকুরের মহন্ত আরতি শুনি, তার কথা মতো, তার নির্দেশ মতো হীন আলাওল সুরচন। দেখো তখনকার দিনের এটা একটা ভনিতা বলতে পারো। কবিরা নিজেদের বিনয় প্রকাশ করতে গিয়ে নিজেদেরকে কি করতেন, নিজেদেরকে বলতেন যে আমি কিছুই জানি না। ওই জন্যই বলছে যে হীন আলাওল সুরচন। তাহলে মাগন ঠাকুরের নির্দেশে সৈয়দ আলাওল এই কবিতাটি অনুবাদ করেছিলেন। তাই বলছে যে শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। তাহলে এখান থেকে ছোট কোশ্চেনগুলো আমরা কি পেলাম? ছোট কোশ্চেনগুলো আমরা পেলাম চিত্রের পতলি সমা, পতলি কথার অর্থ কী, মনোরমা কথার অর্থ কী, কীরকম শ্বাস ছিল, কিঞ্চিত কিঞ্চিত শ্বাস ছিল। তারপরে এখানে দেখো হচ্ছে যে কার কার পুণ্য বলে কন্যার জীবন ফেরাতে বলেছে, পিতার কন্যা পুণ্য বলে আর তার নিজের পুণ্য বলে। তারপরে নিরঞ্জন বলতে কার কথা বলা হয়েছে? ঈশ্বরের কথা। তারপরে বলছে পঞ্চজনকে মানে 5 জন সখীকে পদ্মাবতী সহ 4 জন সখীকে কোথায় নিয়ে যেতে বলা হয়েছিল? উদ্যানের মাঝখানে তাদেরকে কি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল? বসন দিয়ে। তারপরে তাদের হাত পাগুলোকে কি করতে বলা হয়েছিল? আগুন জেলে সেঁকতে বলা হয়েছিল। আর 4 দণ্ড তো তোমাদেরকে বলেইছি, 1 দণ্ড সমান 24 মিনিট। আর কার নির্দেশে সৈয়দ আলাওল কবিতাটি অনুবাদ করেছিলেন? শ্রীযুক্ত মাগন ঠাকুরের নির্দেশে তিনি কবিতাটি অনুবাদ করেছিলেন। এই পর্যন্তই আজকে থাক। আশা করছি তোমরা পরিশ্রম করছো। পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। পরিশ্রম করো, তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। সামনের দিকে এগিয়ে চলো।